কথা বলে না, পাইলাম কি পাইলাম না, এটা 1 নাম্বার কারণ। এটা আপনার কাছে সাধারণ হয়তো মনে হয়েছে। আসেন 2 নাম্বার কারণে। 2 নাম্বার কারণ হচ্ছে গোড়ামি। কথা বলেন না, কি গোড়ামি। এরা চরম গোড়া জাতি ছিল। এরা কেমন গোড়া ছিল তার 3টা মৌলিক নমুনা অনেক আছে। আমি 3টা নমুনা দিব। কয়টা? 3টা। আসেন 1 নাম্বার, সূরা বাকারা আয়াত নং 55 থেকে 56 নং আয়াতের বর্ণনায় আল্লাহ বলেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। তারা বলল, হে মূসা, তোমার উপর আমরা ঈমান আনবো না, কখনোই আনবো না। সরাসরি আল্লাহকে দেখতে চাই। কাকে? আল্লাহকে দেখতে চাই। পৃথিবীতে কোন জাতি হয় ঈমান আনছে না তা আনে নাই, কিন্তু এইরকম গোরামি বনি ইসরাইলের মতো কেউ করে নাই যে দুনিয়ার থেকে সে আল্লাহকে দেখতে চায়। এখন কি করা? তুর পাহাড়ে নিচে, এই ঘটনা আপনারা অনেকে জানেন। তুর পাহাড়ে নেওয়ার পরে সেখানে আল্লাহ শুধু নূরের তাজাল্লি দিছে। পাহাড় কি রইছে না জয়লা সরকার? কথা বলে না, রইছে না জয়লা সরকার? আল্লাহ বলে, এদের কি অবস্থা হয়েছে? পাহাড় যখন জয়লা সরকার, এরা বেহুশ হয়ে সব মারা গেছিল। আল্লাহ বলেন, তারপরে আবার আমি তোমাদেরকে জীবিত করলাম যাতে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো। কিন্তু তারা কি আসলে শুকরিয়া আদায় করছিল? করে নাই। তাহলে দেখেন, এইটা হলো গোড়ামির 1 নাম্বার নমুনা। নাম্বার 2 গোড়ামির নমুনা দেখেন কেমন। সূরা মাইদা আয়াত নং 24 বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া মূসা লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আল্লাহ আদেশ করেছেন হযরতে মূসাকে তার এই বনি ইসরাইল উম্মতকে নিয়ে এক জায়গায় এক শত্রুর বিরুদ্ধে, শত্রু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে। কোথায়? শত্রু বাহিনীর বিরুদ্ধে। কিসে? কথা বলে না, কিসে? যুদ্ধে। তারা ওই এলাকার ফটক পর্যন্ত তারা গেছে। যাওয়ার পরে এবার তারা বলতেছে যে যতক্ষণ এই এলাকার মানুষ এই এলাকায় থাকবে ততক্ষণ আমরা ঢুকতাম না, এরা বাড়ায় গেলে আমরা ঢুকবো। তো তা করে আনছি কি জন্য? তাদেরকে আনছিল কি জন্য? যুদ্ধ করার জন্য। সবাই বলে না, তাদের আনছি কি জন্য? তারা বলতেছে আমরা কখনোই এই এলাকায় ঢুকবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুক, হে মূসা তুমিও যাও, তোমার আল্লাহরে লয়া তোমরা যুদ্ধ করো। নাউযুবিল্লাহ, বলে না নাউযুবিল্লাহ। দেখেন কতটা গোরা। তারা বলতেছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আর আমরা এখানে বসে রইলাম। বলেন না নাউযুবিল্লাহ। এটা হলো গোরামির 2 নাম্বার নমুনা। 3 নাম্বার নমুনাটা দেখেন, সূরা বাকারা আয়াত নং 91 বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা। যখন তাদেরকে বলা হলো আল্লাহ যা নাজিল করেছে তার উপর ঈমান আনো, আল্লাহ যা কি করেছে? নাজিল করেছে তার উপর ঈমান আনো। তারা উত্তর দিল, আমরা আল্লাহর নাজিলের উপর ঈমান আনবো না, বরং আল্লাহ আমাদের জন্য এক্সট্রা ভাবে যা নাজিল করেছে সেটার উপর ঈমান আনবো, আর বাকিগুলোর প্রতি আমরা ঈমান আনবো না। পড়েন নাউযুবিল্লাহ। আমরা কি শুধু কোরআনের উপর ঈমান আনি, নাকি সমস্ত নবীর, সমস্ত সহিফা, সমস্ত কিতাবের উপর ঈমান আনি? কোনটা? সমস্ত কিতাবের উপর আমাদের ঈমান আছে না নাই? তো তারা বলে শুধু আমরা আমাদের কিতাবের উপর ঈমান আনবো, আর কোনটার উপরে আমরা কি করব না? ঈমান আনবো না। এবার দেখেন আমাদের সমাজেও বহু মানুষ দেখবেন বলে উনি যার ভক্ত, উনি যাকে আগের থেকে ভালো যাই না আসছে,
তার কথার বাহিরে তার কাছে কোনো ইসলাম নাই, এমন মানুষের সংখ্যা এই সমাজে আছে না নাই? আপনি হাজার কোরআন হাদিস বলে এটা মাথার 100 হাত উপর দিয়ে যাইব, ওনার মুর্শিদ বা উনি যাকে ভক্তি করেন সে যা বলছে সেটাই ইসলাম, এমন লোকের সংখ্যা আমাদের সমাজে আসেনি। দেখেন তাহলে 2 নাম্বার কারণটাও, যেই 2 নাম্বার কারণে বনি ইসরাইল ধ্বংস, এটাও আমাদের মধ্যে উপস্থিত এখন আছে না নাই?